আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 25 নম্বর পর্বে আজকে আমি দেখাবো তোমরা এখানে এমএস ওয়ার্ডের ইনসার্ট অপশনের টেক্সট গ্রুপের এখানে কুইক পার্টস বলে যে অপশন তোমরা দেখতে পাবে, এখানে ক্লিক করলে কিন্তু এখানে 4 থেকে 5টা অপশন কিন্তু এখানে শো করে। তো এই কুইক পার্টস নিয়ে তোমরা কিভাবে কাজ করবে এবং এটি আসলে এই কুইক পার্টস দিয়ে আসলে কি হয়, তো বিস্তারিত আজ আমি দেখাবো। তো তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটা স্কিপ না করার জন্য। তো গত ভিডিওতে কিন্তু আমি এখানে টেক্সট বক্স নিয়ে আলোচনা করেছি, তো থাম্বনেলটা আমার স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি ভিডিওটা আইজন কিংবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিষয় দেখাবো, এই বিষয়টি যদি তোমাদের জানা থাকে, তাহলে যখন তোমরা এমএস ওয়ার্ড নিয়ে কাজ করবে তখন কিন্তু তোমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে, অনেক দ্রুত তোমরা কাজগুলি করতে পারবে। এবং যারা বিগিনার আছো, যারা নতুন শুরু করছো এমএস ওয়ার্ডে কাজ করা, তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো ফার্স্টে আমি আমার এমএস ওয়ার্ডের ফাইলটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে তোমরা যখন ওপেন করবে তখন সাধারণ নিয়মে তোমাদের হোমে থাকবে, হোম অপশনে থাকবে। তো এখান থেকে তোমরা উপরে যে অপশনগুলো এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা চলে আসবে ইনসার্ট অপশনে। তো ইনসার্ট অপশনে আসার পরে তোমরা এখানে টেক্সট গ্রুপের কুইক পার্টস অপশনটি তোমরা দেখতে পাবে। তো তোমাদের অনেকের কম্পিউটারে এইখানে কিন্তু এইরকম ফরম্যাটে থাকতে পারে। তো তোমাদের কম্পিউটারে কিন্তু এইখানে যে ছোট ছোট ফরম্যাট আছে এইভাবে কিন্তু শো করতে পারে, তোমরা জাস্ট একটু দেখে নিবে। লেখা থাকবে কুইক পার্টস। তো এখানে তোমরা কুইক পার্টস আসার পরে এখানে ক্লিক করলে কিন্তু তোমরা এখানে মোট 4 থেকে 5টা অপশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমে যেটা আছে সেটি হচ্ছে টেক্সট, অটো টেক্সট। দ্বিতীয় নম্বরে আছে ডকুমেন্টস প্রপার্টি। তৃতীয় নম্বরে আছে ফিল্ড এবং চতুর্থ নম্বরে আছে বিল্ডিং ব্লকস অর্গানাইজার। তো এই যে অপশনগুলো তোমার শো করছে, কিন্তু এটা কিন্তু এখনো ভিজিবল হয়নি। লাস্ট এখানে আছে সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি। তো এখান থেকে আমি কুইক পার্টসে ক্লিক করছি, করার পরে এখানে অটো টেক্সটে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ আমার অটো টেক্সটে কিন্তু অনেকগুলি আহ, লেখা কিন্তু সেভ করা আছে। তো যদি আমি এইটির যেটার উপর ক্লিক করবো সেই লেখাটি কিন্তু আমার পেজে চলে আসবে। তো ফার্স্টে যে লেখাটি তোমরা দেখতে পাচ্ছ 111 দিয়ে সেভ করা আছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি কিন্তু আমার যে লেখাটি আছে এটা কিন্তু এখানে শো করছে। তো এই যে আমি আমি কিন্তু আমাকে এখানে টাইপ করা লাগেনি, জাস্ট আমার এখানে সেভ করা ছিল। এখানে সেভ করা ছিল, জাস্ট আমি অটো টেক্সে যে কুইক অটো টেক্সে যে কিন্তু আমি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি লেখাটি পেয়ে গেছি। তো তোমরা এটা কিন্তু আহ, এটা তোমরা কিভাবে সেভ করবে তো সেটি এখন আমি দেখাবো। তো তার জন্য আমি পুরো লেখাটি ক্রস করে নিচ্ছি। পুরো লেখাটি ক্রস করার পরে আমি এখানে কিছু লেখা আমি পেস্ট করে নেব। তো এখানে আমি জাস্ট আমার মাউস থেকে এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আমি কিছু লেখা আমি এখানে পেস্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে এই লেখাগুলি কিন্তু শো করছে। তো এই লেখাটিকে আমি যদি আমার কুইক পার্টসে সেভ করতে চাই, যে অটো টেক্সট এইভাবে আমি এখানে যেভাবে সেভ করে রেখেছি, এখানে সেভ করার জন্য কিন্তু তোমাদের এই পুরা লেখাটি কিন্তু সিলেক্ট করতে হবে। বা তোমরা যদি মনে করো এই প্রথম প্যারাটুকু সিলেক্ট করবে, সেক্ষেত্রে তোমরা যতটুকু সিলেক্ট করবে মানে কথায় যতটুকু সেভ করবে তোমাকে ততটুকু সিলেক্ট করতে হবে। তো আমি পুরাটি সিলেক্ট করছি, করার পরে আমি এখানে কুইক পার্টসে চলে যাব। কুইক পার্টসে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি। তো এখানে আমি ক্লিক করলেই কিন্তু আমার সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। তো এখানে নেম লেখা আছে, গ্যালারি লেখা আছে, ক্যাটাগরি, ডেসক্রিপশন, সেভ ইন, আর এখানে আছে অপশন। তো তোমাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো নামটি দিয়ে দেবে। তো যেমন দেখো আমি এখানে ডাবল 222 এখানে আমি দিয়ে দিচ্ছি। জাস্ট তোমরা তোমাদের যে নামে সেভ করতে ইচ্ছুক তোমরা সেই নামে সেভ করবে। তো গ্যালারি এখানে তোমাদের কুইক পার্টসে রাখতে হবে। কুইক পার্টসে রাখার পর ইচ্ছা করলে তোমরা হেডার ফুটার কিংবা পেজ নাম্বার, বটম পেজ এগুলো তোমরা সিলেক্ট করতে পারবে। তো যেহেতু আমি কুইক পার্টস নিয়ে কথা বলছি সেহেতু আমি এখানে কুইক পার্টসে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তোমরা এখানে দেখতে পাবে ক্যাটাগরি। তো এখানে আছে জেনারেল,
ক্রিয়েট নিউ গ্যালারি ক্যাটাগরি। তো এখানে তোমরা ইচ্ছে করলে অন্য ক্যাটাগরি নামে তোমরা এখানে সেভ করতে পারবে। তো জাস্ট আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, এখানে জেনারেল আকারে থাকবে। তো জাস্ট আমি এখানে ওকে করে দেবো। ওকে করার সাথে সাথে আমি পুরো লেখাটি আমি ক্রস করে দিচ্ছি। ক্রস করার পরে দেখতে পাচ্ছ আমার পেজে কিন্তু কোনো লেখা নেই। তো এখন আমি যদি কুইক পার্টসে যাই, কুইক পার্টসে যাওয়ার পরে কিন্তু এই যে আমি লেখাটি সেভ করেছিলাম এই লেখাটি কিন্তু এখানে শো করছে। জাস্ট জেনারেল আকারে কিন্তু এই যে এখানে শো করছে। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবে, অটো টেক্সে যদি যাও তাহলে কিন্তু অটো টেক্সে তোমরা এই লেখাটি পাবে না। তো তোমরা যদি অটো টেক্সে এখানে সেভ করতে চাও অটো টেক্সে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে লেখাটি প্রথম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি লেখাটি পেয়ে যাচ্ছে, আমাকে কিন্তু আলাদাভাবে লেখা লাগছে না, কিংবা আমাকে কিন্তু পেস্টও করা লাগছে না। জাস্ট আমি কুইক পার্টসে যাওয়ার সাথে সাথে কিন্তু এখানে শো করছে, এখানে ক্লিক করলে কিন্তু আমি লেখাটি পেয়ে যাচ্ছি। তো এবার যদি তুমি অটো টেক্সে সেভ করতে চাও, এইগুলি যেভাবে সেভ আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে একই নিয়ম ফলো করতে হবে। এখানে পুরো লেখাটি সিলেক্ট করতে হবে, করার পরে তুমি কুইক পার্টসে চলে যাবে, এরপরে তুমি চলে যাবে অটো টেক্সে। অটো টেক্সে যাওয়ার পরে তোমরা অটো টেক্সের একদম নিচের দিকে দেখতে পাবে সেভ সিলেকশন টু অটো টেক্সট গ্যালারি। তো এখানে ক্লিক করলে কিন্তু তোমার এখানে নাম আসবে। তো এখানে তুমি তোমার নামটি দিতে পারবে। তো যেমন দেখো আমি এখানে 333 নাম দিচ্ছি। এরপরে আমি দেখতে পাচ্ছ এখানে গ্যালারি অটো টেক্সট। তো এখান থেকে তুমি তোমার আহ, যদি তুমি কুইক পার্টস সেভ করতে চাও তাহলে কুইক পার্টস দেবে। যদি তুমি এখানে কভার পেজ হিসেবে সিলেক্ট করতে চাও বা ইকুয়েশনস, তুমি যে কোনো একটা দিতে পারো। তো আমি এখানে জাস্ট অটো টেক্সে রাখছি, যেহেতু আমি অটো টেক্সে সিলেক্ট করবো সেভ করবো, সেহেতু আমি অটো টেক্সে রাখছি। তো তোমার যদি কোনো ডেসক্রিপশন দিতে ইচ্ছা করে এই সেভ এখানে, তো তুমি দিতে পারো। তো আমার মতে না দেওয়াই ভালো, এই যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। জাস্ট তোমরা এখান থেকে কোথায় সেভ করবে এটা সিলেক্ট করবে এবং তোমরা নামটি দেবে, তাহলেই হবে। এরপর যদি আমি ওকে করে দিই, ওকে করার পরে আমি যদি পুরো লেখাটি ক্রস করে দিই, এরপরে যদি আমি চলে যাই কুইক পার্টসে যাওয়ার পরে আমি অটো টেক্সে চলে যাচ্ছি। তো অটো টেক্সে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমি 333 দিয়ে কিন্তু সেভ করেছিলাম, তো সেই লেখাটি কিন্তু এখানে চলে এসেছে। তো তোমরা তোমার যখন কাজ করবে, যখন কোনো গুরুত্বপূর্ণ কিছু তোমরা পাবে, সেগুলি কিন্তু তোমরা এভাবে সেভ করে রাখতে পারো, যাতে পরবর্তীতে আবার নতুন করে টাইপ বা পেস্ট করতে না হয়। তোমরা জাস্ট কুইক পার্টসে চলে আসবে, আসার পর এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সেই লেখাটা তোমরা পেয়ে যাবে, যেটা তোমরা সেভ করে রেখেছিলে। তো আশা করি তোমরা এই কুইক পার্টসের অটো টেক্সট এবং কুইক পার্টসের এই যে এই কুইক পার্টসে সেভ করা এবং অটো টেক্সট থেকে কিভাবে সেভ করে আবার নতুন করে ইনসার্ট করবে, এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমি কথা বলবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্টস প্রপার্টি। তো এটার জন্য কিন্তু তোমাকে প্রথমেই আহ, একটি লেখা তোমাকে এখানে রাখতে হবে, যে কোনো একটি লেখা রাখতে হবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে লেখা আছে। তো এরপরে তুমি যে কোনো একটি জায়গা তুমি সিলেক্ট করবে। তো মনে করো তুমি এখানে এই যে নামটি আছে, এই নামটি তুমি অথর নামে এখানে তুমি মার্ক করে রাখবে। তো সেক্ষেত্রে তোমাকে পুরো লেখাটাকে সিলেক্ট করতে হবে, তুমি যেটুকু করবে সেটুকু সিলেক্ট করবে, করার পরে এখান থেকে জাস্ট তোমরা কপি করে নেবে। কপি করার পরে তোমরা চলে যাবে, এটা কিন্তু সিলেক্ট রাখবে, সিলেক্ট কিন্তু তুলে দিবে না, সিলেক্ট রাখা অবস্থায় কিন্তু তোমরা চলে যাবে ডকুমেন্টস প্রপার্টি। তো ডকুমেন্টস প্রপার্টিতে যাওয়ার পরে যদি এটা তোমাদের কোম্পানি নাম হয়ে থাকে, তাহলে এখানে তোমরা কোম্পানিতে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোম্পানি উপরে লেখা উঠছে এবং এখানে কিন্তু তোমার নামটি কিন্তু কাট হয়ে গেছে এবং এখানে কিন্তু কোম্পানি শো করছে। তো এবার কিন্তু তুমি এখানে যে লেখাটি কপি করেছিলে ওইটা কিন্তু এখানে পেস্ট করতে হবে। তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ লেখাটি কিন্তু এবার শো করছে। তো যদি তুমি মাউসের পয়েন্টার তুলে দাও তাহলে কিন্তু কিছুই শো করবে না। তো যখন তুমি এখানে পয়েন্টার দিয়ে ক্লিক করবে তখন কিন্তু এখানে কোম্পানি শো করবে, এখান থেকে তুমি বুঝতে পারবে যে এটি কোম্পানি নেম। বা এখানে তুমি যদি মনে করো যে এটা তুমি কোম্পানি নামে না অন্য নামে সেভ করবে, তেমন যেমন দেখো এখানে যদি তুমি এটা কিন্তু একবার দেওয়ার পরে কিন্তু এটা আর করা যাবে না, জাস্ট তোমাকে এটি ক্রস করে দিতে হবে বা তুমি এখানে চলে আসবে। আসার পরে এবার তুমি ডকুমেন্টস প্রপার্টিতে যাবে, তারপর যদি তুমি মনে করো অথর নামে সেভ করবে, সেহেতু তুমি অথর নামে করতে পারবে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। ডকুমেন্টস প্রপার্টি তুমি, আমি এখানে কোম্পানির নাম দিয়ে দেখিয়েছি, তুমি এখানে যে কোনো একটি জিনিস তুমি এখানে দিতে পারবে। তো এরপরে আমি কথা বলবো ফিল্ড নিয়ে। তো ফিল্ডে যদি তুমি ক্লিক করো তাহলে এখানে দেখতে পাবে এখানে এরকম একটি ডায়লগ বক্স তোমার সামনে শো করবে। তো এখানে তুমি
ডকুমেন্টস ডকুমেন্টস ইনফো দাও, দেওয়ার পরে কিন্তু এখানে তুমি সবকিছু এখানে দেখতে পাবে। তো যেমন দেখো আমি কোম্পানি নেমে কিন্তু এটা রেখেছিলাম। তো এটার জন্য কিন্তু তুমি দেখে মনে করে কোম্পানির নামটি তুমি এখানে ইনসার্ট করবে। এখানে ইনসার্ট করার জন্য তুমি এখানে মাউসের কার্সরটি নিয়ে আসবে, আসার পরে তুমি কুইক পার্টে চলে যাবে, যাওয়ার পরে ফিল্ডে চলে যাবে, যাওয়ার পরে এখানে ডকুমেন্টস ইনফরমেশনে যাবে, যাওয়ার পরে আমি এখানে কোম্পানির নামে সেভ করেছিলাম। তো সেহেতু তুমি এখানে কোম্পানির নামটি দিয়ে দিবে। তো এখানে কোম্পানির নামটি তোমাকে প্রথমে খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে তুমি এখানে দেখবে যে এখানে কোথায় কোম্পানির নামটি আছে। তো তুমি যদি এখানে কমেন্ট অপশনে যাও, ডক প্রপার্টিতে যাও, ডকুমেন্টস প্রপার্টিতে যাও, এখানে যাওয়ার পরে কিন্তু তুমি এখানে কোম্পানি পেয়ে যাবে, এখানে কোম্পানিটি পেয়ে যাবে। তো এখানে ওকে করলে কিন্তু এই নামটি কিন্তু আমি কোম্পানির নামে সেভ করেছিলাম, তো এটা কিন্তু তুমি এখানে কোম্পানির নামটি কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। তো একই রুলস ফলো ফলো করে কিন্তু তুমি এখানে যে কোনো কিছু এখানে কিন্তু তুমি খুব সহজে ইনসার্ট করতে পারবে। তো এরপরে আমি পুরো লেখাটি ক্রস করে দেব। তো এরপরে আমি চলে যাব বিল্ডিং ব্লক ব্লকস অর্গানাইজার। এখানে যাওয়ার পরে কিন্তু তোমার সামনে এরকম একটা অপশন শো করবে। তো এটা কিন্তু আলাদা কিছু না, এটা জাস্ট অনেক টেমপ্লেট এখানে শো করবে। তো যে কোনো একটু তুমি ইনসার্ট করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ একটি ফর্মুলা কিন্তু এখানে শো করছে, এটা সেভ করা আছে। যদি এখানে তুমি ইনসার্ট করো তাহলে কিন্তু এই ফর্মুলা কিন্তু তুমি তোমার ইতে পেয়ে যাবে, বা তুমি এখান থেকে তোমার ফর্মুলা গুলি তুমি এখান থেকে এডিট করতে পারবে। তো এখান থেকে ইচ্ছা করলে তুমি আরো অনেক কিছু নিতে পারবে। তো যেমন দেখো এখানে কভার পেজ আছে, এই যে কভার পেজ গুলি আছে সেভ করা, এগুলি কিন্তু তুমি ইচ্ছা করলে তোমার ডকুমেন্টসে তুমি ইউজ করতে পারবে। খুব সহজে কিন্তু এখান থেকে ইউজ করা যায়, কারণ এখানে সবকিছু সেভ করা আছে। জাস্ট তোমরা এটি দিবে, দেওয়ার পরে তোমরা নামগুলি চেঞ্জ করে নিলে কিন্তু তোমাদের কভার পেজটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ইকুয়েশনস। তো এখানে যে ফর্মুলা গুলো আছে সেভ করে, এখান থেকে তুমি সেভ করে সেভ করাগুলি তুমি এখান থেকে ইউজ করতে পারবে। এখানে অনেকগুলি হেডার আছে তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি হেডার গুলো ইউজ করতে পারবে। পেজ নাম্বার আছে। এরপরে তোমরা এখানে দেখতে পাবে ওয়াটার মার্কও কিন্তু এখানে আছে। ওয়াটার মার্ক গুলি কিন্তু তুমি এখানে জাস্ট তোমরা তোমাদের নামটি চেঞ্জ করে এখান থেকে তোমরা খুব সহজেই ইউজ করতে পারবে। আশা করি এই যে কুইক পার্টসের যে বিষয়গুলো আছে এগুলো তুমি ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি তুমি মনে করো যে ডকুমেন্টস তুমি সেভ করবে, তো ক্রস করার সময় এখানে সেভ করবে। তো যেহেতু আমার সেভ করার কোনো প্রয়োজন নাই সেহেতু আমি ডোন্ট সেভ করে দিচ্ছি। তো এরপরে এখানে লেখা আছে ইউ হ্যাভ মডিফাই স্টাইল বিল্ডিং ব্লক সাচ অ্যাজ কভার পেজ অর হেডার্স। মানে এখানে বলছে যে আমি যে ডিজাইন গুলো নিয়ে কাজ করলাম ওইগুলো যদি আমি যে কুইক পার্টস যেগুলো সেভ করেছি ওইগুলো যদি আমি সেভ করে রাখতে চাই সেহেতু কিন্তু আমি এখানে সেভে ক্লিক করতে পারি। আর যদি তোমরা মনে করো সেভ করবে না তাহলে তোমরা ডোন্ট সেভে ক্লিক করবে। তো জাস্ট আমি এটা সেভ করে নিচ্ছি। তাহলে আমি যে কুইক পার্টস গুলো নিয়ে যেই কুইক পার্টস গুলো নিয়ে কাজ করেছি ওইগুলো কিন্তু আমার সেভ হয়ে গেছে। যদি তোমরা সেভ রাখতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে সেভে ক্লিক করতে হবে। তো যদি কোথাও সমস্যা মনে হয় বুঝতে না পারো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।